দেশি শোল মাছ চাষ করে দেখা যাচ্ছে এটা একটা শোল মাছ লাভজনক শোল মাছ চাষ। আমি মনে করি সারা বাংলাদেশে এটা ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি করেছে শোল মাছ, দেশি শোল মাছ, বিশেষ করে দেশি শোল মাছটা। তো এখান থেকে দেখা যাচ্ছে অনেক টাকা মুনাফাই করা যায়। এই মাসে চাষ করতে হলে তেমন ঝামেলা নাই, বিশেষ করে এই মাছটা কোনো রোগবালাই নাই, রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো। তো বিশেষ করে এটা আমি নিজেও চাষ করে দেখেছি, খুব ভালো একটা প্লাস পয়েন্ট পেয়েছি এখান থেকে। মাছ চাষে শোল মাছটা আমি কাতারে আমি এটা 1 নম্বরে দেবো। এটা শোল মাছ চাষ করে অনেকে লাভবান হয়েছে, বা আমরা নিজেরও লাভবান হয়েছে, আমি নিজে হারভেস্টিং করেছি। মাছ চাষি ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। যদি আপনাকে বলা হয় আপনি এমন একটি মাছ চাষ করতে পারবেন যে মাছটি চাষ করার ক্ষেত্রে কোনো ধরনের খাদ্য খরচ লাগবে না, এবং এই মাছ চাষ করে আপনি বছর শেষে একটি ভালো মুনাফা অর্জন করতে পারবেন, সেরকম মাছ চাষ সম্পর্কে একটি ধারণা দিতে আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায়। আজকে আমরা আছি ফয়সাল ফিশারিজে। আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখাবো ওনারা এখানে চাষ করছেন দেশি শোল মাছের চাষ, এবং তিনি যেটা জানিয়েছেন এই দেশি শোল মাছ চাষ বেশ লাভজনক। তো আজকের পর্বে আমরা আপনাদেরকে জানাবো এই মাছটি কেন লাভজনক, কিভাবে আপনারা চাষ করলে আপনি নিজেও একজন লাভবান মাছ চাষি হতে পারবেন, এবং এই মাছ চাষ করার ক্ষেত্রে পোনা আপনারা কিভাবে নির্বাচন করবেন, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যাওয়া যাক ফয়সাল ফিশারিজে এবং কথা বলা যাক মাছ চাষি ফয়সাল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইমন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, চলে আসলাম আবার আপনাদের টানে। জি আলহামদুলিল্লাহ, খুশি হইলাম আর কি। জি ভাই, আজকে তো আমরা যেটা দেখলাম আসার পথে আপনাদের অনেকগুলো মাছ চাষের প্রজেক্টে দেখলাম মাছের পোনা যাচাই চলছে। জি আসলে ময়মনসিংহ বিভাগটা 1 নম্বরে আছে সেক্টরে মাছের জগতের মধ্যে। আচ্ছা আচ্ছা। তো ভাই আজকের পর্বে আমরা মাছ চাষ সম্পর্কে জানবো, এবং আমাদের মাছ চাষি ভাইদের জন্য আপনার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য চাইবো। তো সেসব বিষয়গুলোতে যাওয়ার আগে একটু আপনার পরিচয়টা দিবেন ভাইয়া। জি, আমার নাম হচ্ছে ফয়সাল আহমেদ, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফয়সাল ফিশারিজ, এই আর কি। আচ্ছা, আপনাদের ঠিকানাটা কোথায়? ঠিকানা হচ্ছে ময়মনসিংহ ত্রিশাল অবস্থিত, দলা গ্রামে পড়ছে, দলা ওয়াইজুদ্দিন নম্বর মোড় আমাদের গ্রামটা আর কি। আচ্ছা ভাই, আপনি মূলত পেশায় কি কাজ করেন এখন? হ্যাঁ, আসলে মূলত আমি মাছের সেক্টরে আছি, মাছ চাষ নিয়ে আমার এটাই, মাছ চাষে নিয়ে আর কি জড়িত আছি এটার সাথে আর কি। অনেকদিন যাবত 8 থেকে 7 বছর এরকম হবে। আপনাদের মূলত হ্যাচারি বা প্রতিষ্ঠানে কি কি মাছ চাষ আপনারা মাছ উৎপাদন করেন? আসলে মূলত আমরা মূলত সব ধরনের মাছ ইত্যাদি এগুলো চাষ করি। বিশেষ করে আমরা এককভাবে এখন বর্তমান শোল মাছ চাষ করতেছি, এই আর কি। তো এখন আমরা যে প্রজেক্টের যে পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি এখানে তো অনেক হ্যাঁ জি, হ্যাঁ এটাতে শোল মাছ চাষ করি আমি। এখানে শোল মাছ আপনার আমরা দুইটা এক জোড়া শোল মাছ দিছি, যেমন মা মাছ আর বাবা মাছ এখানে ফালায় রাখছি। এখানে দেখা যাইতেছে আপনার 3 থেকে 4 মাস পরে পরে এখানে আপনার দেখা যাইতেছে ডিম তারা নিজেরাই বাচ্চা উৎপাদন করে। পরে এখান থেকে দেখা যাচ্ছে আঙ্গুলা সাইজ হইলে আমরা এখান থেকে মা মাছগুলো আরেক পুকুরে ট্রান্সফার করে দিই, পরে দেখা যাইতেছে আমরা এখানে বড় করি আর কি। মানে এটার মধ্যে হচ্ছে মূলত শোল মাছ চাষ? হ্যাঁ, এটাতে শোল মাছ। জি জি জি, এটাতে শোল মাছ। আচ্ছা, এখানে কি কি মাছ, পুরুষ এবং স্ত্রী মানে? হ্যাঁ, পুরুষ এবং দুটো, মানে এক জোড়া শোল আমি এখানে দিছি আর কি। আচ্ছা, মানে এখানে আনুমানিক কেমন মাছ আছে এই জায়গার মধ্যে? এখন বর্তমান আপনার এখানে 4 থেকে 5,000 মাছ হবে আর কি, বাচ্চা আছে এখানে। ভাই আমরা এই পাশে দেখতে পাচ্ছি আপনার পুকুরের মধ্যে বাঁশ বা ঝোপ দিয়ে করে। জি, মানে এটা যদি শোল মাছের ক্ষেত্রে আসলে এটা না দিলে দেখা যাচ্ছে তারা স্থান পরিবর্তন করে শোল মাছটা, বুঝতে পারছেন? এখানে এটা দিলে তাদের জন্য এটা মানে ফ্যাসিলিটি খুব ভালো হয় আর কি। আচ্ছা, তো এখন এই যে পুকুরটা আপনারা শোল মাছটা চাষ করছেন, তো এক সময় তো এদিকে কেউ তেমন চাষ করতো না শোলটা, এখন আপনারা এই মাছ চাষ করার প্রধান উদ্দেশ্যটা কি? আসলে মূলত দেখা যাচ্ছে বাংলাদেশে ব্যাপক শোল মাছ, দেশি শোল মাছটার চাহিদা, বাজারের ভ্যালু খুবই ভালো থাকে। এখন কি কাস্টমাররা অনেকে বলে যে শোল মাছ, দেশি শোল মাছের খেতে খুবই সুস্বাদু, এটা বাজার চাহিদা খুবই ভালো, এটা ডিমান্ডও খুব ভালো, কিন্তু চাষ করতে দেখা যাচ্ছে তেমন খরচ লাগে না। এই প্রাকৃতিকভাবে ন্যাচারালভাবে এগুলো চাষ হয়। আমাদের দেশে তো মাছের বাজারে দেখা যায় কার্প জাতীয় মাছের চাহিদাটা একটু বেশি পাওয়া যায়, তো এই কারণে মাছ চাষি ভাইরাও এই মাছটা বেশি চাষ করে। এখন শোল মাছটা আসলে কারা চাষ করবে? আসলে মূলত শোল মাছটা চাষ যারা করবে দেখা যাচ্ছে শোল মাছ সব ধরনের মানুষের, সব ধরনের লোকেরাই চাষ করতে পারবে, এই ব্যবসাতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, সব ধরনের দেখা যাচ্ছে অনেকে শোল মাছটা দেখা যাচ্ছে এটা তো এমনি নো ফিড, মোটামুটি ফিডও খাই না, প্রাকৃতিকভাবে আমি দেখা যাচ্ছে মাছ খাই। আচ্ছা, মাছ খাই, সেক্ষেত্রে চাষ করা যায়। এটা তো রাক্ষসী মাছ, আমরা যেটা জানি রাক্ষসী মাছ থাকলেও দেশি শোলটা আমরা দেখা যায় সমস্যা নাই, মাছ খেলে দেখা যাচ্ছে রেণু খাই, ছোট ছোট গোড়া মাছ, কানপোনা জাতীয় মাছ, বেলে মাছ, এগুলা খাই আর কি। আচ্ছা, এখন এই শোল মাছটা যখন কেউ চাষ করবে আপনার কি ধরনের পুকুরে চাষ করতে পারবে এটা? আসলে দেখা যাচ্ছে আমাদের এই দোআঁশ বেলে মাটি, পুকুরের গভীরতা থাকতে হবে 4 থেকে 5 ফুট, এরকম 3 থেকে 4 ফুট হলে এরকম দেখা যাচ্ছে চাষ করা যায়। আচ্ছা, এইটা যদি কি বাণিজ্যিকভাবে
পুকুর প্রয়োজন হয় নাকি যে না না না, যে কোনো জলাশয় দেখা যাচ্ছে পরিত্যক্ত পুকুর আছে, যেমন পচা টাইপের পুকুর আছে, আচ্ছা। সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে আপনি চাষ করা যাবে, সমস্যা নাই। আচ্ছা, এখন শোল মাছের যদি কেউ পোনা মজুত করতে চায়, পোনাগুলো কিরকম সাইজের মজুত করতে হয়? আসলে মূলত 2 ইঞ্চি প্লাস হলে ভালো হয়, 2 ইঞ্চি প্লাস 3 ইঞ্চি আঙ্গুলার সাইজ এরকম হলে আর কি। শতক প্রতি কেমন পোনা দিতে শতক পারেন? প্রতি 200 থেকে 320 আপনি দিতে পারেন। আচ্ছা আচ্ছা। যদি আপনি কিছু বড় করতে চান, বাজারে দেখা যাচ্ছে কেজি করতে চান, তো কেজি করতে হলে আপনার এই দুই থেকে 3 ইঞ্চি সাইজের পোনা দিলে মনে করি সবচেয়ে বেটার হবে আর কি। আচ্ছা, কেউ যখন এই মাছটা চাষ করবে তখন এটার খাবারটা কিভাবে দিবে? আসলে আমি যে এখানে যে এক জোড়া শোল বুট মাছ দিচ্ছি, এখানে শোল মাছের বাচ্চাগুলো এখন আমি বর্তমান আঙ্গুলার সাইজ পর্যন্ত প্রথমে আমরা ডিমের কুসুম খাওয়াই। আচ্ছা আচ্ছা। ডিমের কুসুম এগুলো সুন্দর করে বাড়িতে রেখে চামচ দিয়ে করে খাওয়াই। এটা খাওয়াই দেখা যাচ্ছে 1 সপ্তাহ, পরের সপ্তাহ যে আমরা খাবার খাওয়াই সেটা হলো ওই যে মাছ সিদ্ধ করে, মাছ সিদ্ধ করে কেটে সুন্দর করে এটা আবার পুকুরে ছিটিয়ে দিই, তারা খায়। ওই মাছটাই? হ্যাঁ, ওই মাছটাই খাবে। আচ্ছা। আবার তৃতীয় যে সপ্তাহ আমরা খাবার সর্বশেষ খাবারগুলো খাওয়াই সেটা হলো পিঁপড়ার ডিম। আচ্ছা। পিঁপড়ার ডিমটা খেলে এটা বাজারে দেখা যাচ্ছে আপনার এত পাওয়া, মানে দেখা যাচ্ছে ন্যাচারাল ভাবে আমরা প্রাকৃতিক দেখা যায় গাছে পাওয়া যায় বা এখন বাজারেও বিক্রি হয়, এগুলো দেখা যাচ্ছে আপনি এগুলো কিনে এনে খাওয়াইলেন। পরে আস্তে আস্তে আমরা দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে ওটু তেলাপিয়ার বাচ্চা, বড় তেলাপিয়ার বাচ্চা, কিছু কানপোনা আপনি পুকুরে ছাইরা রাখলেন, কিছু কচুরি পানা ছাইরা রাখলেন, এইগুলাও খাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন শোল মাছটা যদি কেউ চাষ করতে চায়, এই মাছটা কি রোগ বালাই আসে কিনা? আসলে তেমন দেশি শোলে মানে তেমন রোগবালাই নাই, ঠিক আছে, দেশি শোলে তেমন রোগবালাই নাই। এটা আসলে যদি একটু ফুলকা পচা হয়, একটু গা পচা হয়, এগুলো দেখা যাচ্ছে আপনার আইভারমেকটিন গ্রুপের ওষুধ আছে। আর দ্বিতীয়ত দেখা যাচ্ছে আপনার এই লবণ আছে, যে আমরা খাবারের লবণটা ব্যবহার করি, এই লবণটা, পটাশিয়াম, এগুলো ইউজ করলে দেখা যাচ্ছে নর্মালি লবণে ভালো কাজ করে। আচ্ছা আচ্ছা। লবণটা ভালো কাজ করে এই আর কি। আচ্ছা, এখন এই মাছ চাষ করার ক্ষেত্রে দেখা যায় আপনার পোনা থেকে শুরু করে একদম বাজারজাত পর্যন্ত আনুমানিক কেমন সময় লাগে? আসলে মূলত আমাদের এটা 13 মাস সময় লাগে। আমি যে চাষ করছি এখানে হারভেস্টিংও করেছি, আসলে অন্য অন্য ভিডিও আছে আমার ইউটিউবে, হারভেস্টিং পর্যন্ত 13 মাস সময় লাগে। মানে এটা হচ্ছে পোনা থেকে আপনার হারভেস্ট, আপনি কতটুকু ওজন করবেন সেক্ষেত্রে? সেক্ষেত্রে দেখা যাচ্ছে 1 কেজি প্লাস করা হয়। 1 কেজি 800 গ্রাম হলে বাজার মূল্য এটা ভালো ভ্যালু পাওয়া এখন যায়। যদি কেউ চায় যে আর একটু ছোট অবস্থা, ধরেন 400-500 গ্রাম এরকম করে যদি বিক্রি হ্যাঁ, করতে বিক্রি চায়? করা যাবে, তো সেক্ষেত্রে বাজার মূল্য ভালো থাকে। দেখা যাচ্ছে সেখানে যদি আপনি 800 পান তাহলে সেক্ষেত্রে 100 বা 50 টাকা কম পাইতে পারেন আর কি। আচ্ছা। আপনাদের এলাকা ভিত্তিক মানে চাহিদা অনুযায়ী আর কি। আমাদের এখানে সর্বোচ্চ এটা বাজার মূল্য থাকে 600 টাকা। আচ্ছা, হ্যাঁ, আবার দেখা যাচ্ছে সাতক্ষীরাতে থাকে এটা 800 টাকা। আচ্ছা, এটা মানে এলাকা ভেদে দাম হ্যাঁ, কম বেশি হয়ে এলাকা থাকে। ভেদে দাম থাকে। আপনাদের এখানে যে পুকুরটা আছে এটা কত শতাংশে আছে এখন? এখানে আসলে আমি যে শোল মাছটা দিচ্ছি এখানে 20 শতক জায়গা আছে। আচ্ছা, 20% আপনারা ব্রুড দিয়েছেন এক জোড়া, মানে হ্যাঁ, এক হচ্ছে জোড়া, একটা হ্যাঁ, স্ত্রী, একটা হ্যাঁ। পুরুষ। জি, জি। ওখান থেকে আপনার বাচ্চা কেমন উৎপাদন হয় বছরে? আসলে দেখা যাচ্ছে বছরে এগুলো অনেক পোনা দেয়, এখানে মর্টালিটি আছে। আচ্ছা আচ্ছা। মর্টালিটি বাদ দা আমি এখানে মা মাছগুলো যে বলা সরাই ফেলি, তখন দেখা যাচ্ছে ন্যাচারালি 5,000, 10,000, 5,000 থেকে 6,000 পোনা টিকসই করে। এখান থেকে যদি আপনি এগুলো যদি আপনি কালচার করেন লাস্ট পর্যন্ত, আলহামদুলিল্লাহ এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায় আর কি। আচ্ছা, এখন এখানে আপনাদের বোর্ডের সাইজ মানে ওজন? হ্যাঁ, বোর্ডার সাইজ আমাদের এখানে একটা 1.5 কেজি 1 কেজি এরকম হবে আর কি। আচ্ছা আচ্ছা, এখান থেকে আপনারা বছরে বাচ্চা উৎপাদন করে কি সারা বাংলাদেশ কি সরবরাহ হ্যাঁ, করেন? সারা বাংলাদেশ সরবরাহ করি, এমনকি আমি কালচারও করি আর মানে কি। নিজেও কালচার হ্যাঁ, করছেন? জি জি জি, পাশাপাশি? নিজেও আচ্ছা, করি। এমন বাজারে আমার দেখা যাচ্ছে আমাদের যে এলাকার চাহিদাটা আছে, আমার এখান থেকে মোটামুটি অনেকেই এটা সংগ্রহ করে বাচ্চা, দূর দূরান্ত থেকে অনেকে ফোন করে বা আমাকে কিছু বাচ্চা দেয়। আমার ন্যাচারাল ভালো বুট এটি, আচ্ছা খুব আচ্ছা। সুন্দর বুট, এখান থেকে বাচ্চা দেয় আর কি। আচ্ছা, এখন এই শোল মাছ যদি কেউ চাষ করে তাহলে ধরেন এক বছরের মধ্যে কেমন সে, আমরা তো খরচের বিষয়টা জানলাম যে হ্যাঁ, আমি দেখা যাচ্ছে আমার হিসাবটা আমি ন্যাচারালি আমি দর্শকদের শুধু বলতে চাই, দেখা যাচ্ছে এখানে 20 শতক জায়গার মধ্যে 5,000 পোনা আছে। 5,000 পোনা দেখা যাচ্ছে আপনার 60 থেকে 70,000 টাকা অনায়াসে আমরা যদি ন্যাচারালি বিক্রি করি থাকি, বুঝাইতেছি হিসাবটা, দেখা যাচ্ছে 1 থেকে 1,20,000 টাকার মতো খরচ হয়। আচ্ছা, হ্যাঁ, এটা বেশি খাবার খরচ খরচ, জি, হয়। মাছে, জি। তারপর দেখা যাচ্ছে এখান থেকে 3 থেকে 3.5 লাখ টাকা অনায়াসে এখান থেকে একটা মুনাফা উঠে আসবে আর কি। আচ্ছা আচ্ছা। তো এখন যদি কেউ এই মাছটা চাষ করতে চায় বা নতুন যে উদ্যোক্তা ভাইরা রয়েছেন তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে এই শোল মাছ আসলে মূলত যে নতুনদের উদ্দেশ্যে আমি বলবো, বিশেষ করে যারা শোল মাছ চাষ করতে চান, ভিডিও দেখেন অনেকে, দেখা যাচ্ছে ভিডিও শোল মাছ অনেকে দেখাই, তা আমি বলবো যে আমি যেভাবে চাষ করা শুরু করেছি এভাবে চাষ করতে পারেন, বা আমাদের কাছ থেকে পোনা আপনারা সংগ্রহ করে দেখা যাচ্ছে 5,000 পোনা না দিয়ে আপনি 500 পোনা দেন। দেখা যাচ্ছে আপনি 500 পোনা 1,000 পোনা দেওয়া শুরু করেন, আস্তে আস্তে শুরু করেন, তাহলে সেক্ষেত্রে মনে করি যে আপনার রেজাল্টটা হুট করে বড়সড় করা যাবে না, এখানে লস হতে পারে। জি। কিন্তু এখানে টাকাটা প্রথম অবস্থায় পানিতে ফালাই দিতে হবে। তো
তো সেক্ষেত্রে আপনাকে বুঝা শুই না দেখা যাচ্ছে মৎস্য অফিসে কর্মকর্তা আছে যারা মানে আমি কিন্তু আমার নিজেকে বড় মনে করে চাষি মনে করতেছি না, আরও বড় বড় চাষি আছে আমাদের। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে জাকির চাচা আছে, ওদের সাথে পরামর্শ করেন, আমাদের সাথেও করবেন, সমস্যা নাই। তারপর দেখা যাচ্ছে আপনি এখানে লাইনে চলে আসেন, আস্তে ধীরে এখান থেকে আপনার দেখা যাচ্ছে অল্প অল্প করে শুরু করাটাই মনে করি সবচেয়ে বেটার হবে। মানে যখনই কেউ শুরু করতে যাবে ছোট থেকে আসলে শুরু করাটা হ্যাঁ 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 জি তাহলে সে আস্তে আস্তে পর্যায়গুলো হ্যাঁ বুঝতে পারবে। জি দেখা যাচ্ছে মাছের সেক্টরটা এমন, এটা পানিতে ফালাই দিতে হয়, এটা বুঝতে হয় মাছের খাবার দাবার, মাছের কি আসলে মানে কি অবস্থা, রোগবালাই, মাছে কোনো গ্যাস হচ্ছে কিনা, মাছে কোনো ঝামেলা হচ্ছে কিনা, এটা বুঝতে হবে। বুঝতে দেখা যাচ্ছে অল্প করে যে যা বলা যায় সে পুকুরে দিবি, তাৎক্ষণিক তার এটা মাথায় সাধারণ জ্ঞান চলে আসবে যে আসলে এটা বুঝতেছি ভাই, তাহলে আস্তে ধীরে দেখা যাচ্ছে প্রথম 500 করুক, তারপর 200 বাড়াবে, 1000 করবে, সেক্ষেত্রে এটা আমি মনে করি সবচেয়ে বেটার হবে। অনেকেই রয়েছেন যারা প্রবাসে থাকেন, যারা প্রবাস থেকে এই মাছটা চাষ করতে আগ্রহী হবেন, তাদের জন্য কোনো সুবিধা আছে কিনা? হ্যাঁ অবশ্যই সুবিধা আছে, এটা ভালো একটা প্রশ্ন করেছেন ইমন ভাই। বিশেষ করে দেখা যাচ্ছে যারা বাইরে থাকে, দেশে মানে এই টাকা খুব মানে কষ্ট করে টাকা উপার্জন করে, তারা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে, শুধু আমার ভিডিও না অনেকের ভিডিও দেখে, হয়তো দেখে পাগল হয়ে যায় মাছ চাষ করব, কিন্তু মাছ চাষ সম্পর্কে কিন্তু সে কিন্তু ওইখান থেকে বৈশা এটা সিলেকশন করে, বাড়িতে অর্ডার করে বা তাকে কিন্তু আগে একটা ভালো চাষির সাথে পরামর্শ করতে হবে যে ভাই আসলে এটা কীভাবে চাষ করা যায়, শতক মতো কতগুলো দেওয়া যায়, পুকুর প্রস্তুতি কিভাবে করতে হবে, পুকুর আয়তন কতটুকু হতে হবে, এ বিষয়ে ভালো করে তার মানে মেজারমেন্ট জানতে হবে, এমনকি শতপতি কতটুকুলো চুন দিতে হবে, কিভাবে কি করতে হবে, পুকুর প্রস্তুতির A to Z পরামর্শ করে তারপর তার কাছ থেকে ভালো যদি মনে হয় তো তার কাছে পুনঃ অর্ডার করবে। কিন্তু আমি মনে করি আপনারা বাইরে থাকেন, বিদেশের মানে যাদের প্রবাসে রেমিটিক্স আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো বিশেষ করে যে মাথার ঘাম পায়ে বলে টাকা উপার্জন করেন, বিশেষ করে টাকাটা জলে ফেলে দিয়েন না। তো আস্তে ধীরে দেখা যাইতেছে আপনার এই ভালো একটা চাষির সাথে পরামর্শ করে মাছের পোনা অর্ডার করবেন, এই পর্যন্ত আমার তাদের উদ্দেশ্য বলবো আর কি। আপনাদের এখানে কি পোনা আপনারা বিক্রি করেন? হ্যাঁ পোনা বিক্রি করি, আমাদের দেখা যাচ্ছে এখান থেকে ন্যাচারালভাবে কেউ যদি পোনা চাই ছোট পোনা, তা আমরা সারা বাংলাদেশে সরবরাহ করে দিই। আমাদের শীততাপ পরিবহন আছে, এমনকি দেখা যাচ্ছে আমরা অর্ডার, আমাদের ওয়েবসাইট আছে www.faisalfisheries.com ওয়েবসাইট আছে, আপনি ওইখানে ভিজিট করে আমাদের সম্পর্কে আইডিয়া সম্পর্কে ধারণা নিয়ে আপনি ওইখানে অর্ডার কনফার্ম করতে পারেন। এমনকি অর্ডার ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি যোগাযোগ করলে আমাদের সারা বাংলাদেশে আমরা মাছ ডেলিভারি করে থাকি। একটা মাছও কম হবে না, ওজনও কম হবে না, সঠিক কথা কাজে মিল থাকবো, সঠিক পোনা যদি উল্টাপাল্টা হয়, উল্টাপাল্টা কখনো হবে না আমাদের এখানে, যা কথা তাই কাজ থাকবে আর কি। তো ভাই আজকে আপনার সাথে শোল মাছ চাষ সম্পর্কে আলোচনা করলাম, বেশ অজানা মানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং খুবই মাছ চাষি ভাইদের জন্য উপকারী তথ্য জানতে পারলাম। ভাইকে অনেক ধন্যবাদ। তো জি আসলে মূলত ইমন ভাই আমি তেমন তথ্য দিতে পারি না, আমি নিজে একটা বড় চাষি মনে করি না, হ্যাঁ আসলে যেমন দেওয়ার দরকার ছিল তেমন দিতে পারি নাই। তারপর আমাদের মাছ চাষি ভাইরা মোটামুটি অনেক ভালো। জি আলহামদুলিল্লাহ, কিন্তু পরবর্তী কোনো ভিডিওতে আরো দেওয়ার চেষ্টা করব যে চাষির উপকারে আসে আর কি, চাষির উপকারে আসে সেই তথ্য আমি অবশ্যই অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আমরাও চেষ্টা করব পরবর্তীতে ভাইয়ের কাছ থেকে আপনাদের মাছ চাষের জন্য আরও তথ্যমূলক এবং গঠনমূলক আলোচনা তুলে ধরার জন্য। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় জানতে চান এবং মাছ চাষ সম্পর্কে আপনারা পোনার বিষয় জানতে চান বা মাছ চাষ সম্পর্কে কোনো বিষয়ে পরামর্শ করতে চান, ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা ভাইদের যে ফয়সাল ফিশারিজের নাম্বার দেওয়া রয়েছে এবং ফয়সাল ভাইয়ের নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করে আপনারা সে সকল বিষয় সম্পর্কে কথা বলতে পারবেন বা পরামর্শ সংগ্রহ করতে পারবেন। তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদনে। আপনাদের মাছ চাষ আরও লাভজনক। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।